হযরত হাসান বসরি রাহমাতুল্লাহর একটা ঘটনা আছে, এটা কোরআন হাদিসের ঘটনা। উনাকে ওই সময় দাসী ছিল বেশি, তো উনাকে মানুষ দাসীরা আসে বলতো যে ইমাম আপনি একটু মানুষকে বলেন আমাদেরকে একটু স্বাধীন করে দিক। তো উনাকে আজকে বলছে এই শুক্রবার বলে, ওই শুক্রবার বলে, এর জমা ফরজ জমা বলে, উনি বলে না। অনেক দিন পরে গিয়া উনি বলল যে আপনাদের কাছে যে সমস্ত দাসীগুলো আছে আল্লাহর জন্য তাদেরকে ছেড়ে দিন, আপনাদের এই ফায়দা হবে। এরপরে দেখা গেল যেই লোকটা শেকায়ত করছে ওনার কাছে আসিয়া উনাকেও স্বাধীন করে দিয়েছে। তো উনি বললেন, পরে আসিয়া উনি বললেন আপনি আমাকে এতদিন কষ্ট দেওয়ার মানেটা কি? আজকে আপনি বয়ান করছেন শুক্রবার জুমার খুতবাতে আমার মালিক আসিয়া আমাকে তো স্বাধীন করে দিয়েছেন। 1 বছর আমি এতদিন ধরে বলতেছি, ওই সময় বললো তো হয়তো আমার মালিক আমাকে আগে থেকে স্বাধীন করে দিত, আমি অনেক আগে থেকে সুযোগ পাইতাম। বলছে দেখো আমার কাছে অত দাসীও ছিল না এবং অত পয়সাও ছিল না, যার কারণে আমি একটা দাসী স্বাধীন করে দিব। ওই তুমি যখন থেকে বলতেছিলা তখন থেকে আমি কিছু কিছু পয়সা জমা করছি, এরপরে একটা দাস কিনছি, কেনার পরে এটাকে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি। এরপরে আমি মানুষকে যখন বলছি আমার কথার মধ্যে কি হয়েছে, ক্রিয়া আসছে, ক্রিয়া আতর হয়েছে, যার ধরুন মানুষ কি করছে তাদের দাসীদেরকে স্বাধীন করে দিয়েছে। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা তো সবাই পবিত্র নয়, পবিত্র হলো একমাত্র আম্বিয়া কেরাম যারা আছেন সমস্ত রসুলগণ, এরা হলো পবিত্র। এরা পবিত্র মানে হয়তো আপনি হাদিস বুখারীর হাদিসের মধ্যেও দেখবেন আদম আলাইহিস সালামের কাছে যখন মানুষ কিয়ামতের দিন যেতে বলবে, বলছে না আল্লাহ আমাকে এই জিনিসটা খাইতে নিষেধ করেছে, আমি এটা খাইছি, আল্লাহ নিষিদ্ধ কাজটা আমি করেছি, আমার দ্বারা সম্ভব হবে না। তো এটা একটা গুনাহ না, মানা করছে কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, যার দরুন তারা কি পবিত্র। বলতে পারবে না কেউ যে তুমি এরকম করছো কেন, না, তাদেরকে ক্ষমা করে দিয়েছে, বড় ক্ষমা করে দিয়েছে। এখন আমি তাকে বলতে পারবো এই তুমি দোষী, না, বলতে পারবো না। তদ্রুপ আম্বিয়া কেরামদেরকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সূরাতুল ফাতহ, যেটার আজকে লাস্ট আয়াত পড়লাম, এটা শুরু দিয়ে আছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার আগে এবং পরে যত কিছু যামব মানে পাপ সব লিয়াগফির, আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। এখানে কেউ বলতে পারবে না আপনি এটি কাজ করছেন কেন, এটা বলার কি নেই, অধিকার নাই। কেননা যার কাছে অধিকার আছে উনি বলছেন আপনি ফ্রি, আপনি ঘুরতে পারবেন, আপনার যেখানে যান সেখানে কাজ করতে পারবেন। এখানে বোঝানো দাখিলার থেকে যদি কাজ একটা দেয়, যে আগে নাজমাতে বিকাল টাইমের কিছু কাগজ দিত, সে কাজ করতেছে, পুলিশ আসি আর ধরতেছে না, কিন্তু কাগজটা যার কাছে নাই তার ধরিয়া জেলখানায়। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ক্ষমা করে দিয়েছে, কাজে কেউ এই কথা বলতে পারবে না এই নবীর এটা ছিল না, এগুলো উচিত নয়। আচ্ছা, তো এই যে রব্বুল আলামিন বলছেন এখানে এই উম্মতের আলামত হচ্ছে তাদের চেহারার মধ্যে সাজদার একটা কি থাকবে, নিদর্শন থাকবে। এটা তো ঘষাঘষির কারণ নয়, এটা কি জন্য নয়, ঘষাঘষি করলে তো এটা আলাদা দেখা যাবে, কিন্তু এটা সাজদা দিছে সেই জন্য। এটা একটা আলোর মতন দেখা যায়, কালো মানুষ অনেক সময় দেখা যায়, যে ফর্সা মানুষ তার কাছেও এই জায়গাটা আলোক দেখা যায়। তো উদ্দেশ্য এগুলো বলা কেন, কারণ আমরা সহিদা যখন দিই মোটা কাগজের মধ্যে, মোটা কার্পেটের মধ্যে, আমাদেরকে একটু চাবিয়ে সহিদা দিতে হবে, একটু চাবিয়া সহিদাটা দিতে হবে। যে ফুরানা উলামা ইকরামের সব কিতাবের মধ্যে আছে, কেউ যদি ঘাসের উপরে, যেটা কথাটা আসছিল যে আগে বয়ান করতো ঘাস বিছিয়ে দিত, তো ঘাসের মধ্যে নামাজ পড়লে ঘাস তো এইভাবে স্পঞ্জের মধ্যে দেখতো, তখন তারা বলতো যে ঘাসের মধ্যে সহিদা দিলে একটু চাবি দিবে যাকে মাঠে পর্যন্ত পৌঁছে। এই কথাটা হচ্ছে উদ্দেশ্য। আমরা যারা এখানে নামাজ আদায় করি, আপনি যখন একটু চাবিয়ে দিবেন সাজদাটা, তাহলে দেখবেন এখানে সাজদার একটা আলামত পড়বে, ঠিক আছে? এটাকে বলা হয় তামকিন, আরবিতে বলা হয় তামকিন। এটা সব মাযহাবের মধ্যে আছে। আপনার সাজদাটা জমিনের সাথে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এরপরে ওখানে সুবহান রাব্বিয়াল আ'লা এগুলো বলতে হবে। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত উঠে নাই ততক্ষণ পর্যন্ত আপনি সুবহান রাব্বিয়াল আ'লা বলতে থাকবেন। বা আরও দোয়া আছে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে বলতেন, আপনি যে দোয়াগুলি যদি জানেন বলতে থাকবেন, না জানলে সুবহান রাব্বিয়াল আ'লা এটা পড়তে থাকবেন। আপনার জন্য এটা জোর হচ্ছে নাকি ভেজর হচ্ছে, 7 বার হচ্ছে নাকি 5 বার হচ্ছে, সেগুলো দেখার বিষয় নয়, যেহেতু আমরা মুক্তদি। এগুলো ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে হচ্ছে
সেজদার মধ্যে তাসবিহ পড়তে থাকা। তাহলে এই মাসআলাটা স্পষ্ট তো সেজদার ব্যাপারে? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চেষ্টা করবো এগুলা। আর মাঝখানেও যেগুলো বলছি সেগুলো বলাটা কোনো কাউকে হেয় করা বা ছোট করা এটা উদ্দেশ্য নয়, কেন আমরা সবাই পাপিষ্ট, আমরা সবাই গুনাহগার। আমরা কি সবাই গুনাহগার? কিন্তু যিনি আমাদের মধ্যে ভালো আছেন উনাকে মনে করতে হবে আমরা ওসিলা বানাবো যে হুজুর আপনি একটু দোয়া করেন, আমরা আপনার পিছনে আমিন বলবো। যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন এরকম কাহাত হয়েছে, অনাবৃষ্টি হয়েছে, তখন উনি বলছেন, ইয়া আল্লাহ, আপনার নবী যখন জীবিত ছিলেন তখন আমরা উনাকে ওসিলা বানাতাম, মানে উনি দোয়া করতেন, আমরা আমিন বলতাম। এখন আপনার নবী দুনিয়া থেকে চলে গেছেন, এখন আপনার নবীর চাচা যার নাম আব্বাস, উনাকে আমরা ওসিলা বানিয়েছি, এ আব্বাস তুমি দোয়া করো, আমরা পিছনে আমিন বলবো। তাহলে আমাদের মধ্যে যারা ভালো মনে করবো, যে ব্যক্তি একটু মনে করেন মানে হালাল হারাম, আসলে তো হালাল হারাম তো সব মুসলমানরাই বাঁচিয়ে চলতে হবে। হালাল মানে বৈধ, হারাম মানে অবৈধ। বাংলাতে হালাল হারাম বৈধ আর অবৈধ। তাহলে যেটা অবৈধ সেটা কোনো ভালো মানুষ করতে পারে না, সে মুসলমান হোক সে অমুসলমান হোক। তবে মুসলমান হলে তাদের একটু বেশি দেখতে হবে। এদিকে একটা লেখা পড়লাম যে জাপানের মধ্যে মুসলমানরা যায়, কয় আমরা যখন তাদেরকে বলি আমাদের সাথে খানা খাও, কয় তারা খানা খায় না। কেন? কয় হালাল হারামের কি আছে, আমাদের সাথে আপনাদের সাথে একটু সমস্যা আছে। কয় কিন্তু তারা বলে কয় এই সামানটা আমাকে বানাই দাও, একটা ভালো কোম্পানির স্টিকার লাগাই দাও। মানে কাজের মধ্যে মিল নেই, কিছু কাজে ঠিক আছে আর কিছু কাজে গরমিল, এটা যাতে না হয়। আমি মুসলমান যে কোনো জায়গায় যাব, মুসলমান বিশেষভাবে ইবাদতের মধ্যে তো এদিক সেদিক হতেই পারবে না, কেননা ইবাদত বলে যে সেটা মন গড়া হয় না। ইবাদত যেটা সেটা আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে হতে হবে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলে পাওয়া যায় না, কিছু কথার মধ্যেও নেই, কাজের মধ্যেও নেই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, ওরা যেভাবে করেছেন সেভাবে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ইবাদতগুলো বুঝে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে করেছেন অথবা ওখানে না থাকলে সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেভাবে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কারো কাছে কোন প্রশ্ন থাকলে বলতে পারেন। বলছেন জি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় রুকুতেও পড়ছেন, কোন সময় সিজদাতেও পড়ছেন, পড়া যেতে পারে। দেখেন, আমাদের হানাফি মাযহাবে একটা মাসআলা নরমাল আছে, মানে যখন কোনো নামাজ শুরু হয়ে যায় তখন সুন্নতে মুআক্কাদা পড়ার জন্য, তবে এটা বিশেষ করে ফজরের নামাজে হয়। আর ফজর নামাজ যেহেতু লম্বা হয় সেই হিসেবে আমরা পড়তে চেষ্টা করি। কিন্তু এই ব্যাপারে আমরা একটা সাহাবী করছে এরকম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ফরজ নামাজ শুরু হয়ে যাবে তখন অন্য কোনো নামাজ পড়বে না ফরজ ব্যতীত। দেখেন, ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়বে না। এখানে ফরজ ব্যতীত অন্য নামাজ মানে যদি কারো আগের ফরজ বাকি থাকে তাহলে সেটা পড়তে পারবে, কিন্তু অন্য যেটা ফরজ নয় সেটা পড়তে পারবে না। সেই জন্য আমরা যখন নামাজ শুরু হয়ে যাবে তখন আর অন্য কোনো নামাজ আদায় করবে না ফরজ ব্যতীত। বুঝছেন কেন? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন। সেই জন্য দেখেন, আমি সুন্নতটা পড়ব কখন? যদি আপনার কাছে সময় থাকে যে আপনি সূর্য উদয় হওয়া পর্যন্ত বসার সময় আছে আপনার কাছে, মনে করেন আপনি ফোরম্যান বা আপনার কাছে দোকানদার আছে, হ্যাঁ আপনি বড়লোক, তাহলে তো সূর্য ওঠার পর আদায় করবেন। আর যদি বলে যে না আমি তো কাজের মানুষ, আমাকে শরীকে চলে যেতে হবে এরকম সেরকম, তখন সে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে যেই সুন্নত যেটা ছিল আগের সেটা পড়িয়া তারপর চলে যেতে পারবে। এটা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। তবে আগে যেগুলো হয়েছে এগুলো হবে কিনা, এগুলো হয়ে গেছে। তবে এই সমস্ত মশলা নিয়ে বেশি টানাটানি করবে না, এটা তো ওরা এটা লাল পাটের কাজ, এটা কালো পাটের কাজ, এগুলো বলবে না। কারণ আমরা চেষ্টা করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন সেগুলো সেইভাবে চলবে। আর এটা করার দ্বারাই আমার যে মাযহাব আছে, আমার মাযহাবের মধ্যে নিষেধ নেই যে আমার নামাজটা বাতিল হয়ে যাবে
সেরকম কোনো কথা নয়। যে প্রশ্ন একটা আছে, এক ফ্যামিলির মধ্যে 4 ভাই, 2 ভাই হয়তো দিনের উপরে চলার চেষ্টা করে, আর যে 2 ভাই আছে তারা হারাম হালাল দেখে না, একই বাড়ির ভিতরে থাকে। এখন ওই 2 ভাইয়ের জন্য ওই 2 ভাইয়ের উপরে কিরকম আচরণ করা উচিত, হওয়া উচিত? তাদেরকে নসিহত করা। তারা বড় যে 2 ভাই তারা বড়, মানে ছোট 2 ভাই কিভাবে তাদেরকে কি করবে এটা জানার জন্য। না, ছোটরাই বলবে বড় ভাই দেখেন, লাস্টে যদি না পারে বলবে দেখেন আপনি তো আমাদেরকে দয়া করে বড় করছেন, আদর করে বড় করছেন, স্কুলে নিয়ে গেছেন, আমাদেরকে পড়াইছেন, যে পড়া পারি নাই, আপনার যেই অনুগ্রহ আমাদের উপর আছে এইটার পরিবর্তে অন্তত আমরা তো আর আপনাকে কোলে নিতে পারবো না, আমরা তো আপনাকে স্কুলে নিতে পারবো না, তবে এটাই যে আপনি হালাল অনুযায়ী চলেন। কেননা যেই হারামটা আপনি খাচ্ছেন, হারামের সবচেয়ে বড় খারাপ সাইড হলো একটা হারাম কাজ করার পরে অন্যান্য ইবাদতের মধ্যে অনীহা আসে যাবে, ইবাদত করতে মজা পাবে না। একটা মজা আছে না, আপনি নামাজ পড়তেন একটা মজা পাচ্ছেন, আল্লাহর সাথে সামনে দাঁড়াইছেন, যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ আমাকে অর্ডার করছে, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হ্যাঁ তুমি আমার প্রশংসা করেছো, হামিদানি আব্দি, এই যে একটা মজা এটা পাবে না। সেই জন্য তাদেরকে বুঝাবে। সে যদি গরম হয়ে যায়, এই তুই ছোটো মানুষ কি বুঝাস, তখন চেষ্টা করবে উনি যাকে ভালোবাসে ওনার দ্বারা বুঝাইতে, বুঝছেন? উনার বাবা থাকলে বাবা দ্বারা, উনার শাশুড় থাকলে শাশুড় দ্বারা, অথবা বউ দ্বারা বুঝাবে। অনেকে বউয়ের কথা শুনে, ঠিক আছে না, অনেকে তার ছেলের কথা শুনে তার ছেলে দ্বারা বুঝাবে। তবে এগুলো খুব মহাব্বতের সাথে বুঝাবে, দরদের সাথে। আমি যখন আপনাদেরকে কথাটা আল্লাহর জন্য বলবো তখন অন্তত পক্ষে আপনার কাছে কাজ যতটুকু হোক না হোক আপনার প্রতি আমার একটা বিরুদ্ধে আচরণ আসবে না, কারণ আমি কথাটা আল্লাহর জন্য বলছি। যেরকম একদিন আমি এক লোক শিখাইতেছে ইয়ার মধ্যে, এই ফেসবুকের মধ্যে, তো আমি বললাম যে মাশাআল্লাহ উনার বক্তব্যটা খুব সুন্দর, তবে আরবি যেগুলো পরে সুবহান রাব্বিয়াল আযীম এগুলো বলতেছিলেন, আমাকে এগুলো একটু ভুল হচ্ছে। তখন সে আমাকে বলছে আমি বাংলা লিখছি যে অন্য থাই ত দিয়ে থ না, যেটা বলেছি না, তা ও বলছে যে আপনিও তো ভুল লিখছেন। তখন আমি বললাম যে আমি যে অন্য থাইয়ের জায়গায় অন্য তাই লিখছি, আমাকে মানুষ বলল যে মূর্খ, বাংলা জানে না, গুনাহ হবে না। কিন্তু উনি যেটা সুবহানার জায়গায় সুবহানা বলতেছে এটার জন্য গুনাহ হবে, কারণ আমি আল্লাহর জন্য বলেছি। পরে দেখলাম লোকটা আর আমার কোনো পাল্টা উত্তর দেয় নাই, কারণ আমি আল্লাহর জন্য বলছি। তো ইনারাও ছোট ভাই এরাও বড় ভাইদেরকে আদর করে বলবে, প্রয়োজন হলে একটা হাদিয়া দিবে, একটা হাদিয়া দিয়ে বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাদাউ তাহাবু, একজনকে যদি একটা হাদিয়া দেন, ছোট্ট হাদিয়াও দেন, হ্যাঁ, তাহলে কিন্তু সে অনেক খুশি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যেইভাবে হোক আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য বলার চেষ্টা করবে। যদি না পারে অন্য কাউকে দ্বারা চেষ্টা করবে। এরপরেও যদি না হয় আল্লাহর কাছে দোয়া করবে, কারণ আমার কাছে যতটুকু বলার ছিল তাই বলছি। আল্লাহ এটাই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তারকা পুলিশ নন, যে তাদেরকে অবশ্যই বুঝাইতে হবে, হেদায়েত আনতে হবে। আপনার কাজ সেটা নয়, আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আপনি পৌঁছে দিবেন। হ্যাঁ, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কাঁদতেন। হ্যাঁ, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার জাতিকে আল্লাহ আপনি সৎপথ দেখান, কেননা ওরা জানে না। তো ওদের মধ্যে জ্ঞানী ব্যক্তি ছিল না, অনেকে তো ইচ্ছাকৃতভাবে, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জানে ধ্বংস করে, এরকম বলেন নাই। আল্লাহ ও বুঝতেছে না, আপনি ওদেরকে সৎপথ দেখান, এটাই সুন্নাত। আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে বলবো, তাহলে অবশ্যই আসার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। নামাজে কোনো রাকাত না পাইলে জামাতের নামাজে শুধু সেই বৈঠক পাইলে সেই বৈঠকে কি অ্যাটেন্ড করবে নাকি পরবর্তী জামাতের জন্য? না, ইমাম প্রথম জামাত যেটা ইমামের, সেটা যতটুকু সম্ভব সেটার মধ্যে কি হবে, অ্যাটেন্ড করবে, শরীক হয়ে যাবে। শেষ বৈঠক হোক, রুকু চলে গেছে, 1 সাজদাতে হোক, 2 সাজদাতে হোক, যতটুকু অবস্থায় পাইছে অতটুকুই ইমামের সাথে কি হয়ে যাবে, শরীক হয়ে যাবে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار.
আল্লাহ কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত বয়ান কথাগুলো হয়েছে এগুলো উপরে আমি এবং যারা শুনেছেন তাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণগুলো তোমার গায়েব খাজানার থেকে আদায় করার ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি ভালোবাসুনি আল্লাহ। আল্লাহ আমাদেরকে শিরিক ব্যতীত ঈমানের উপরে থাকার তৌফিক দান করুন আল্লাহ। বেদাত মুক্ত সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন আল্লাহ। যে সমস্ত মুমিন মুমিনাত দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে দয়া করে ক্ষমা করে জান্নাত করে নসিব করুন আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে তুমি হাফেজ কোরআন হাফিজ বানাও আল্লাহ। মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও আল্লাহ। দেখ মুসলমান ইসলাম এবং দেশের খেদমত খাদিম হিসেবে তাদেরকে কবুল করুন আল্লাহ। আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ। আমাদের তওবা কবুল করুন আল্লাহ। আমাদের দোয়া কবুল করুন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভালো আছেন?